হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো দেখো, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো সকালে উঠেছি, তো ঘুম থেকে উঠার পরে একটু হাঁটাহাঁটিও করে এসেছি, চোখ মুখ ধুয়েছি, দাঁত ব্রাশও করা হয়ে গেছে, মানে মোটামুটি সব কিছু কমপ্লিট। তো দেখো, এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। এখন আমি কয়টা ভাত খাবো, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এখন আমি ভাত খাবো। সবার খাওয়া হয়ে গেছে ভাত, এখন আমি ভাত খাবো। তো দেখো, আমি এখন ভাত খাচ্ছি। তো আমাদের আজকে কচুরমুখী মাছতে ঝোল হয়েছিল, তো তাই খাচ্ছি ভাত। আরও রান্না করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু আর পুঁই শাকের তরকারি। তো আমি শুধুই এখন তরকারি দিয়ে ভাত খাচ্ছি। দেখো, আমাদের গাছ পাকা কলা, তো গাছেই পেকে পড়েছিল। তো কত বড় কলা দেখো, খেতেও অনেক মিষ্টি, কি সুন্দর লাগছে দেখতে। দেখো, আমাদের হাঁস নিয়ে এসেছে বাবু, দেখো কি জিনিস, 3টে হাঁস নিয়ে এসেছে। ওই দুটো হচ্ছে তোমার, হয়েছে? আর ওটা কি? তো কি এই যে আসটা না, ওইটা ভালো খাইনি। এই মা, দাঁড়া। তুমি পড়ে না মরিয়া যাবে না। সে গন্তব্য স্থলে তুমি আবার চলে গেল। তো দেখো, আমি এই মাত্র স্নান করে আসলাম। তো আমার চুলে এখন তেল দিব। আমার দিদিমাকে বলছি তেল দিয়ে একটু চুল ছাড়িয়ে দিতে, একটু আর কি। দেখো কেমন কেমন হয়ে গেছে, অনেকদিন তেল লাগানো হয় না, তো এই জন্য। দেখো, আমি এখন ভাজা মুড়ি খাবো। তো এখন আমি ভাজা মুড়ি মাখাবো। দেখো, 1 চিমটি আমি লবণ দিয়ে দিয়েছি প্রথমে। এবার দেখো কয়টা মুড়ি নিয়েছি। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দেখো দেখো বিরিয়ানি চানাচুর দিয়ে দিলাম। তো একটু বেশি করেই দিব চানাচুর। আম তেল দিয়ে দিব। দেখো, আমি এখন মাখিয়ে নেব ভাজা মুড়ি। তো দেখো, সুন্দর করে মাখিয়েছি, একটা সুন্দর স্মেল বেরিয়েছে।
দারুণ লাগছে। দেখো আমার ছেলেকে স্নান করাই দেওয়ার পরে আমি আমার ছেলেকে নিয়ে ঘুমানোর জন্য শুয়েছিলাম। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর আমি এখানে মুড়ি খাচ্ছি, ভাজা মুড়ি। দেখো আমার দিদিমা আমার চুলে তেল দিয়ে দিচ্ছে। দেখো আমার বাবা ঘাস কাটতে গিয়েছিল ঘেরে, তো ঘাস কেটে নিয়ে আসলো এইমাত্র, গরুকে খেতে দিবে। আর দেখো তরকারি আছে আমাদের ঘেরে, প্রচুর পরিমাণে তরকারি লাগানো রয়েছে, তো তরকারিও নিয়ে এসেছে। দেখো আমার মাথায় তেল দিয়েছে। তো দেখো আমাদের যে হাঁস নিয়ে এসেছিল, আমার মা হাঁস বাছতিছে। তো এখন কুটে কাটে সব কিছু রেডি করে তারপর রান্না শুরু করে দিবে। এই দেখো ফুললা, তো এটাও আমাদের গাছের। আর বাইরে একটু একটু করে বৃষ্টি পড়ছে। সব কাপড় ভিজে। দেখি বাবা কি করছে। তো প্রচুর স্লিপারি হয়েছে উঠানে, ভয় লাগছে যেতে, তো পা চেপে চেপে আস্তে আস্তে যাচ্ছি। দেখো আজকে তোমাদের আমি সামনে থেকে খুব কাছ থেকেই দেখাচ্ছি আমাদের গরুটা। বাবা ঘাস দিচ্ছে গরুকে খেতে। তো বাবা দেখো এখানে বিচালি কাটছে, ঘাস কাটছে, গরুকে খাওয়াবে। এই গরু এদিকে তাকা। বাবা এদিকে তাকা। আর আমার দিদিমা এদিকে কাপড় তুলছে, ছোট মনির ভাঙা। না দেখো কত বড় ওল গাছ হয়েছে। আমার যখন বিয়ে হয়নি তখন আমি এরকম বর্ষা সময় আমি বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাতাম, আমার মনে আছে। দেখো কি সুন্দর ফুল গাছ, তো অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে। আরও অনেক গাছ ছিল, এখন তার নেই, এখন আর লাগানোর সময় পায় না মা। তো মাও অনেক ফুল গাছ লাগাতো আগে আমার সঙ্গে, এখন আমাদের বাসায় গিয়ে গিয়ে থাকতে হয়, এজন্য সময় পায় না। আর দেখো একটা আমলকি গাছও আছে। আর এইটা দেখো লিচু গাছ, আর এটা ধানের আউড়ি। এখানে সন্ধ্যা দেয়।
এখন আমার ছেলের কাছে গিয়ে একটু শুব। তো যদি ঘুম আসে তো ঘুমাবো, না হলে আমি একটু ফোনে দেখব। এখন আমার দাদা তাড়া দেবে, মাংস নিয়ে তাড়া দেবে খাবার, যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর ওইটা নিয়ে আজ রান্না নিয়ে আসি। দেখো আমি ঘুমিয়েছিলাম একটু, তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে চোখ মুখ দিয়ে এখন আমি আর আমার ছেলে যাবো একটু ঘুরতে। তো ওর ভাইটির আর মামিকে বলেছিলাম যাবে না, তো এখন আমরা যাচ্ছি। দেখো বৃষ্টি হয়েছিল, আমার ছেলে তো খুবই খুশি রাস্তায় এসেছি সেজন্য। তো যাচ্ছি আমরা আমার ছেলের একটা মাসিদের বাড়ি ঘুরতে। বাবা ডাক দাও দিন, দাদা ঠান্ডা খুলে গেছে দাঁড়া। বাবা দেখো কি সেজেছে আমার ছোট্ট বাবা। আরেকটা পাইছিস? এই একসাথে ছিল আলোটাই ভাষা দিকে হইতে। দেখো আমাদের এখন হাঁসের মাংস রান্না করবে। দেখো পেঁয়াজ রসুন বাটা সবকিছুই একসঙ্গে মশলা টশলা মিশিয়ে আগে থেকে রেডি করে নিচ্ছে। তো এভাবে মিশিয়ে রান্না করলে অনেক সুন্দর টেস্ট হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। কেমন কুদ্দুক চলে দিবা পিছনে সর, পিছনে সরে যা, পিছনে সরে যা বাবা। এ টাকা মনিটি টুটোই দর আর তো পিছনে সর, ওই আলো ঋষি ই আসতে বাবা। লাগেছিল না তেল কি না বাবা তুমি কোথায় যাচ্ছ?
ডাকছো? দেখো মা মা বলে ডাকছে আমাকে জোরে জোরে। বাবা ফিরে ডাকো। মা দাদা দেখো রান্না এখনো হয়নি, তো এখনো রান্না চলছে। দেখো আমার বৌদি দুধের পায়েস রান্না করছে, চাল দিয়ে দুধ দিয়ে। কি দিছিল তো? খালি দুধ, দুধ, চাল, তেজপাতা। চাল দেওয়া গেছে। তেজপাতা, চাউল, দুধ, লবণ, চিনি। আস্তে জাল দিতে একটা ফোটে, কারণ বড়ি হবে। এত করে জাল দিতে হচ্ছে। তো দেখো আমার ছেলে এখন মাংস দিয়ে ভাত খাচ্ছে। খেলে দাঁড়াও, ছায়া পড়তেছে। কেউ নেই। হ্যাঁ ওইটা রান্না একটু ধরো। আমরা খাই এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে বাই।